যখনই কোনো পরিবর্তনের কথা বলতে হয়েছে তখন প্রাণ দিতে হয়েছে। মূল বিষয়টা হচ্ছে যে আমরা পরিবর্তন চাই। আমি যখন একদম ছোট ছিলাম, প্রাইমারি স্কুল পড়তাম, তখন আমাদের বাসা মফস্বল শহরে ঠাকুরগাঁ। আমার বাবা আবার তখন মুসলিম লীগের নেতা ছিলেন। আমি প্রায় দেখতাম যে এক ইয়াং ম্যান, মানে আমাদের এক চাচা, প্রায় এসে আমাদের বাসায় আসতেন, ওর বেরোতেন না বাড়ি। তারপরে আমার মায়ের কাছে শুনতাম যে সে কমিউনিস্ট, উনি পালিয়ে আছেন, পুলিশ তাকে ধরার জন্য চেষ্টা করছে, উনি পালিয়ে আছেন। আজকে এখানে অনেকে আছেন যারা তার নাম জানেন, নুরুল হুদা কাদের বক্স, ছোটি ভাই বলেন ওনারা। তো ছোটবেলাতেই উনি আমাদের বলতেন, যখন আমরা ছোট, তার সঙ্গে কথা বলতাম, পড়তাম, গল্প শোনাতেন। তিনি বলতেন, তার কথার মধ্যে যেটা বেরিয়ে আসতো মূল কথা, এই সমাজটাকে পাল্টে দিতে হবে, পরিবর্তন করে দিতে হবে। তখন থেকে ওই কথাটা মাথার মধ্যে গেছে যে সমাজের পরিবর্তন চাই। পরিবর্তন কিন্তু এটা আপনার বৈজ্ঞানিক ব্যাপার এবং চলমান ব্যাপার, পরিবর্তন হতেই হবে, হবেই। কিন্তু সেটাকে একেবারে অত্যন্ত নিয়মের মধ্য দিয়ে, শৃঙ্খলার মধ্য দিয়ে, একটা আন্দোলনের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে পরিবর্তন করা, এটা ছিল একটা ভিন্ন ব্যাপার। আমাদের দেশে আমরা 1952 সালে, তারও আগের কথা বলি, 47-এ একটা ভাগ হয়ে গেছে, পার্টিশন হয়ে গেছে। সেটাও কিন্তু হয়েছিল বহু আন্দোলনের পক্ষে, পরিপ্রেক্ষিতে বহু আন্দোলন, প্রাণ বহু গেছে। তিতুমির, আপনার ক্ষুদিরাম, প্রীতিলতা পোদ্দার থেকে শুরু করে বহু মানুষ প্রাণ দিয়েছে, বহু আন্দোলন হয়েছে, পরিবর্তন এসছে, একটা দেশ তৈরি হয়েছে নতুন, ভাগ হয়ে পাকিস্তান হয়েছে, ভারত হয়েছে। সেই পাকিস্তান যারা আন্দোলন করেছিল তারাই কিন্তু একসময় আবার আন্দোলন শুরু করলো, যে আমরা সবাই সেটা জানি যে এই পাকিস্তান যে শাসক গোষ্ঠী, এরা আমাদের এই অঞ্চলের মানুষদের বঞ্চিত করছে এবং তারা আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারছে না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা, ফজলুল হক, শেখ মুজিবুর রহমান সারাওয়ার্দী, এরা সবাই কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সবাই। এবং এটারই ধারাবাহিকতায় পরবর্তীকালে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ হয়েছে, আমরা একটা স্বাধীন দেশও পেয়েছি। দুর্ভাগ্য আমাদের তখন থেকেই আবারও সেই একই গান গাইতে হয়েছে, পরিবর্তন চাই, পরিবর্তন করতে হবে। দুর্ভাগ্য এটা। আমরা 52 বছর, 55 বছর হয়ে গেছে। চীনের স্বাধীনতাও প্রায় একই কাছাকাছি সময়, কাছের দেশ সিঙ্গাপুর, তারও প্রায় একই সময়। তারা অর্থনৈতিক উন্নয়ন, জীবন জীবিকার মানে কোথায় চলে গেছে, আমরা এখন এখানে পড়ে আছি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে যখনই কোনো পরিবর্তনের কথা বলতে হয়েছে তখন প্রাণ দিতে হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে একদম এই 24শে জুলাই পর্যন্ত আমরা যারা ক্ষমতায় যাই, নির্বাচনের মধ্য দিয়ে বলুন আর যেভাবে বলুন, কিছুদিন পরে বোধ হয় আমাদের কেমিস্ট্রি কাজ করে, একটা আমার কাছে মনে হয় একটা রসায়ন কাজ করে যে আমি ক্ষমতায় আছি। আমি চোখে বলি যে চেয়ারটা, ওই চেয়ারটাকে আলাদা একটা কেমিস্ট্রি আছে। সেই কেমিস্ট্রিটা হচ্ছে যে ওই কেমিস্ট্রি আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে দেয়। এটা পরিবর্তন চেয়েছে ছেলেরা।